হাসপাতাল হাসপাতালে মানুষের দুর্দশা নিয়ে এটা বলার অবকাশ রাখে না। হাসপাতাল রোগীদের এক সময় আপনার দীর্ঘতম লাইন ধরে থাকতে হয়। অসুস্থ মানুষ কষ্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। অনেক হাসপাতালে ডাক্তার, নার্স ও বেডের অভাব থাকে, ফলে রোগীরা সময় মতো চিকিৎসা পায় না। অনেক দরিদ্র মানুষ আছে যারা চিকিৎসার খরচ বহন করতে পারে না। এছাড়াও এইসব প্রাইভেট হসপিটালে দেখেন কত মানুষ ঘন্টার পর ঘন্টা ওয়েট করতেছে। আর আমি ওই দিন আমারও একটা ট্রিটমেন্টের জন্য একটি হসপিটালে গিয়েছিলাম, আপনার ডিজি ল্যাবে। এখানে হাসপাতালের ফিস আপনার আমি যেই আর কি ডক্টরকে দেখাবো মাত্র 1500 টাকা। কী আর বলবো, এখন 1500 টাকা মাত্র হয়ে গেছে। আমি মনে হয় আমার লাইফে সর্বোচ্চ এটাই ভিজিট দিয়ে আমি দেখাচ্ছি। এর আগে 600, 700, 1000 এরকম হয়, কিন্তু এখানে অনেক। কিন্তু দেখেন, একটু ভালো মতো দেখেন, অনেক দরিদ্র মানুষ এখানে খরচ বহন করতে পারে না এবং টাকা না থাকার কারণে তারা ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দালাল এবং অসাধু লোকজন অনেক হয়রানি করে, যা খুবই দুঃখজনক। আমাদের মনে রাখতে হবে, হাসপাতালে মানুষের সেবা দেওয়ার জায়গা, কষ্ট বাড়ানোর জায়গা নয়। তাই হাসপাতালে পরিবেশ উন্নত করা এবং চিকিৎসা সহজলভ্য করা এবং রোগীদের সাথে মানবিক আচরণ করা খুবই দরকার। তাই শেষে আমি একটা কথাই বলবো, সুস্থ সমাজ যদি আমরা গড়তে চাই, হাসপাতালের দুর্দশা দূর করতে হবে এবং সবাই একসাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর আমাদের যত প্রকার সিন্ডিকেট রয়েছে আমাদের দেশ থেকে দূর করতে হবে। আমি জানি এটা একবারে দূর করা সম্ভব নয়, কিন্তু আস্তে আস্তে দূর করতে হবে। আর যদি এটি করতে পারি তাহলে আমাদের সব দুঃখ কষ্ট দূর হবে। ধন্যবাদ সবাইকে।